বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি দমদম থেকে অ্যালকফি যাওয়ার পুরো রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর অ্যালকফির ত্রিবেণী শপিং মলের ভেতরে সমস্ত দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ওখানে গিয়েছিলাম, খুবই ভালো লাগলো, সেই জিনিসটা আপনাদের শেয়ার করলাম। আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখনো ম্যাক্সিমাম তৈরি হচ্ছে, আর কিছু তৈরি হয়ে গেছে, সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। বিকেলে ফাউন্টেনটা চালানো হবে, হেভি লাগবে, আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? একবার আবার আমি রূপালী জিন্দগিতে আপনাদের স্বাগত জানাই। চলুন বন্ধুরা, আজকে তো আমরা বেরিয়ে পড়ছি অ্যালকভের দিকে। শুনলাম একটা সুন্দর শপিং মল হয়েছে, চলুন সেটাই দেখি। কেমন দেখতে আপনাদের সাথে আমি শেয়ার করব, চলুন আপনারাও আমার সাথে। বাবান আর আমি বেরোচ্ছি অ্যালকভের উদ্দেশ্যে, কারণ ওখানে বাবানের কিছু কাজ আছে। তো আমরা সেই সময়ই শপিং মলটাও ঘুরে নেবো। আজকে ওয়েদারটা দারুণ, হালকা রোদ্দুর উঠেছে, সেরকম গায়ে লাগছে না। আর এই রুটগুলোকে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। দমদম থেকে তো বেরিয়ে পড়েছি ডানলপের উদ্দেশ্যে। ডানলপের পরে আমরা দক্ষিণেশ্বর যাব। দক্ষিণেশ্বরের বালির ব্রিজের ওপর দিয়েই যাব, কারণ ওই রাস্তাটা সোজা উত্তরপাড়ার দিকে আমাদের নিয়ে যাবে। আপাতত তো ডানলপেই আছি। এখানে প্রচুর জ্যাম, এই রাস্তাগুলো খুব সুন্দর, হেভি স্মুথ। আর আমি পুরোপুরি নিজেকে ঢেকে নিয়েছি, কারণ বাইরে তো যতই হোক ধুলো প্রচুর। দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। এখানে এই জায়গাটা আগে তো দেখিনি, বেশ ভালো লাগছে। তো এইদিকে কৃষ্ণের বিশাল বড় স্ট্যাচু বানিয়েছে। অনেক দিন এই রাস্তায় আসা হয়নি, তাই এইগুলো হয়তো আমার খেয়ালে নেই। ডানলপের ওখানটা একটু জ্যাম থাকে, কিন্তু দক্ষিণেশ্বরে এই রুটটায় এইখানটা জ্যাম সেরকম নেই, হয়তো দক্ষিণেশ্বরের মুখেতে থাকবে। পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে। আগে যখন সোনু, বাবান এরা দুজনেই ছোট ছিল, তখন আমি আর দিদিভাই ওদেরকে নিয়েই এইখানে চলে আসতাম। বেশ ভালো লাগতো এখানে। সন্ধেবেলায় যে সন্ধ্যা আরতিটা দেখতে, সেটা সব থেকে বেশি আমাদের ভালো লাগতো। আর আমরা সেই জন্যই প্রায়ই আসতাম এখানে। কিন্তু এখন ওরা সবাই বড় হয়ে গেছে, আর এখন আমাদের পক্ষেও আসা হয় না। আমরাও ব্যস্ত হয়ে গেছি আমাদের জীবনে, দিদিভাই আর আমি পরশমণি নিয়ে ব্যস্ত থাকি। তাই এখন মন্দিরে আসা খুবই রেয়ার হয়ে গেছে আমাদের। তাই এই রাস্তাগুলোতে আসলে বেশ একটা আলাদাই অনুভূতি জাগে ভেতরে। নর্মালি আজকে বাবানেরই যাওয়ার কথা ছিল অ্যালকভে। আগের দিনই বাবান আর সায়ন্তিকা গিয়েছিল অ্যালকভে। তো তখনই ওরা বলেছিল যে মলটা খুব সুন্দর হয়েছে, বেশ বাইরে থেকে ভাল লাগছে। ওরা ঢোকেনি যদিও। বাবানের হঠাৎ আজকে অ্যালকভে কাজ পড়ে গেছে, তো ত্রিবেণী মলে মনে হলো যে ঘুরে নি, আমিও ঘুরিনি, বাবানও যায়নি। আমরা সেই জন্যই চলেছি। এই বালির পেরিয়ে আমরা উত্তরপাড়ার দিকে ঢুকে গেছি। এখানে গঙ্গার সাথে এই গ্যাংটক রোডটা যাচ্ছে, কি সুন্দর লাগে এই রাস্তাটা। অনেকটা রাস্তা আমাদের যেতে হবে এই রাস্তাটা, কিন্তু এই রাস্তাটা ভীষণই সরু হওয়ার ফলে যে বাজার হাট বসে, তো এখানে পুরোপুরি জ্যাম বা ভিড় হয়ে যায়। বাসও যাচ্ছে, গাড়িও যাচ্ছে, তবে আজকে গাড়ি ঘোড়ার জ্যামটা কম দেখতে পাচ্ছি। রাস্তায় টোটো চলছে, চার চাকাও চলছে, বাসও চলছে, কিন্তু অটোর ভিড়টা আজকে নেই। অবশ্য কয়েকদিন ধরেই অটো একটুখানি থেমে গেছে, কারণ অটোতে যে গ্যাসটা লাগে সেইটা এখন পাওয়া যাচ্ছে না। আর ইন্ডিয়ান অয়েলের যে বেশিরভাগ পেট্রোল পাম্পেতেই অটোর লম্বা লাইন দেখা যায়। হয়তো এইখানেও সেম জিনিসই হবে, হয়তো সেই সমস্যাই হবে। নাহলে এইখানে প্রচুর মাত্রায় অটো চলে। আজকে সেই অটোগুলোকে কম দিক। এতটা রাস্তা আসলাম, বোর হলাম না, কিন্তু এই রাস্তাটা যেন শেষ হবার নামই নেয় না। অ্যালকভটা বেশ সুন্দর জায়গায় তৈরি করেছে অবশ্যই। আমি বলবো ওই মহেশের রথ আছে, রথের ঠিক গায়েতেই অ্যালকভটা তৈরি হয়েছে। বেশ ভালো লাগবে, কারণ রথের সময় আসলে তো ওইখানটা পুরোপুরি জমজমাটি। এই রাস্তার জায়গায় যদি আমরা ব্যারাকপুরের রুটটা ফলো করি, তাহলে সেটা বেশি ভালো হবে। কারণ দমদম থেকে ব্যারাকপুরের ট্রেন ধরে আমরা ব্যারাকপুর পৌঁছে গেলাম, তারপরে ওখান থেকে অটোয় করে ফেরিঘাট, আর ফেরিঘাট থেকে লঞ্চে করে আমরা সোজা শ্রীরামপুর। আবার তবে শ্রীরামপুর থেকে আবার অটোয় করে আমাদেরকে এই মহেশের এই দিকটা আসতে হবে অ্যালকভে। জার্নি অনেকটাই হয়ে যায়। দেখুন এখানে লম্বা লাইন পড়েছে অটোর, ইন্ডিয়ান পেট্রোল পাম্প বোধহয় এইটা, সেই জন্যই এত লম্বা অটোর লাইন। ওদেরও কিছু করার নেই, এখন সেই জন্য অটোর ধুমটা কম। মহেশ
অবশেষে পৌঁছে গেছি। মহেশের রথ দেখুন কি বিশাল বড়, আর এইদিকে মহেশের মন্দির, জগন্নাথ মন্দিরটা আছে, আর একটু পরেই অ্যালকভও আমরা দেখতে পাবো। ওই তো সামনে অ্যালকভ। চলে এসেছি অ্যালকভের ত্রিবেণী মলেতে। মলটার নামই ত্রিবেণী মল বোধহয়। আর বাবান বাইরে কাজ সারছে, তো আমি ঠান্ডায় ঠান্ডায় ভেতরটা একটু ঘুরে দেখি আর আপনাদের সাথে শেয়ার করি। চলুন আপনারাও আমার সাথে দেখবে, চলুন ভেতরটায় কত সুন্দর জাঁকজমক রয়েছে। এখনও অবশ্য কাজকর্ম চলছে, দেখে যা মনে হচ্ছে মলের দোকানগুলো এখনও সেরকম বোধহয় খোলেনি, কারণ নিচে তো সেরকম কিছু বিশেষ দেখতে পাচ্ছি না। তবে এখানে লাইটিং আর ডেকোরেশনটা হেভি লাগছে, আলাদাই একটা ভাইব আনছে। মোটামুটি লোকজনের আনাগোনা চলছে। শপিং মলের কিছু শোরুম এখনও খোলা হয়নি, তবে বাহ, জুডিও দেখুন। আরে বাইরেও দুখানা জুডিও শোরুম দেখলাম, আবার এইখানে আর একটা জুডিও হয়েছে। বেশ ভালোই হবে এখানে, অ্যালকভের ভেতরের লোকজনদের বেশ ভালো হবে। বাইরে ওদের বেশি দূর যেতে হবে না, এই মলে ঢুকলেই ওরা হাতের কাছে সব কিছু পেয়ে যাবে রিজনেবল রেটে। আমরাও ঢুকে পড়েছি জুডিওতে। মলে ঢুকেছি, কিছু কেনাকাটা তো করতেই হবে। জুডিওটা তো ফার্স্ট ফ্লোরে হয়েছে, ওপরে সেকেন্ড ফ্লোরে দেখি কি শোরুম খুললো সেটা দেখি, আদৌ খুলেছে কিনা সেটাও দেখি চলুন। আর আমি জুডিও থেকে কিছু টুকটাক কেনাকাটি করেছি, পরে আপনাদের দেখাবো। এই তো বাজার কলকাতা মনে হয় খুলেছে এইখানে, বেলুন টেলুন দেখছি। চলুন এইখানটাও একটু ঘুরে নিই। ওপরেও যেতে হবে, আর একটা ফ্লোর আছে, ওপরে আরও কয়েকটা ফ্লোর আছে, সেইগুলোও এক্সপ্লোর করতে হবে। এখনও সব শোরুম খোলা হয়নি এখানে দেখছি। আর ব্যাপক স্পিডে কাজ চলছে, কারণ ঠোকাঠুকির আওয়াজ চারদিকেই শোনা যাচ্ছে। তবে এই জিনিসটা এক্সিলেটরটা চালু করে দিয়েছে, আর লিফটটাও চালু হয়ে গেছে। আর এইসব শপিং মলে তো সব কিছু থাকার সাথে সাথে সিনেমা হলও থাকবে, এন্টারটেনমেন্টের ভিডিও গেমের শোরুমও থাকবে। সব শপিং মলেই এই সেম জিনিসই হয়, আইনক্সের মতন সিনেমা হল থাকে যেরকম, সেরকম ভিডিও গেম পার্লারও থাকে। অবশ্য এখনও প্রত্যেকটা ফ্লোর আমার এক্সপ্লোর করা হয়নি, চলুন সময় সাপেক্ষ ব্যাপার, ঘুরে নিই আগে ভালোভাবে। এইখানে মনে হয় সেলফি স্ট্যান্ড আছে, না সুপার স্পিনার লেখা রয়েছে। বা এখন 2-3টে শোরুম ছাড়া সেরকম কিছু খোলেনি, তাতেই এই জাঁকজমক। এরপরে যখন পুরোপুরি এইটা চলবে তাহলে তো এখানে দারুণ হবে, বলতে পারেন ফাটাফাটি। এই যে 99, এটা এখানে ঢুকতে দিচ্ছে না, এরা ফটোশ্যুটের জন্য করছে, এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না, এখনও এগুলো পাবলিকের জন্য আসেনি। চলুন এইখানটা ডিঙিয়ে এবারে আমরা আরও উপরে উঠি, তবে দেখতে দেখতে যাই এখানে কি কি আছে। বোতল মানে সব কিছু 99-এর ওপর থেকে স্টার্ট হচ্ছে, 99 থেকে কেনা শুরু হবে। জানি না ভেতরে আর কত রেটের থাকবে। এর নামই তো লেখা রয়েছে মার্কেট 99, হয়তো এটার নামই হবে, তাই দেখা যাক, পুরোপুরি খুলে যাক, তারপরে দেখা যাবে ভেতরে ঢুকে। দারুণ বন্ধুরা, বলুন আপনাদের কেমন লাগছে, অবশ্যই জানাবেন এখানের মলটা কেমন হয়েছে। আমার মনে হয় আমাদের এখানে ডিপির থেকেও এই মলটা একটু বড়ই হবে, একটু না ভালোই বড় হবে। ডিপি মানে ডায়মন্ড প্লাজা, সেই মল থেকে তো এখানে বড়ই হবে, আর ফ্লোরগুলোও বেশি আছে। এখনই দেখছি বিশাল এরিয়া নিয়ে হচ্ছে, আর এখানে শ্রীরামপুরের মতন জায়গায় লোকেরা হাতের নাগালে সব কিছু পেয়ে যাবে। এই মলেতে ঢুকলে ওরা রিজনেবল রেটে সব পাবে। একদম গ্রাউন্ড ফ্লোর থেকেও নিচে যেটা আছে সেটা হচ্ছে পার্কিং জোন, সেখান থেকেও পরিষ্কার দেখা যাচ্ছে, মানে সেখান থেকেও লিফটে সোজা উপরে ওঠা যাবে। অপোজিটেই সাফারি স্যুটকেসের শোরুমটা খুলে গেছে। মোটামুটি আপাতত কেনাকাটি হয়ে গেছে, এবারে যা বাকি আছে বাবানের জন্যই ওয়েট চলবে। বাবান আসলে তারপরে আবার আমরা ফুড জাংশনটাও এক্সপ্লোর করব। আবার নিচে নেমে আসলাম, সেই জন্য এন্ট্রান্সের ডেকোরেশনটাও দেখুন আপনারা, সামনেই রয়েছে পিয়ানো, খুব সুন্দর, দারুণ। যখন ফার্স্ট আমরা অ্যালকভে বুকিংয়ে এসেছিলাম তখন এই পিয়ানোটা দেখেছিলাম হল ঘরে, হয়তো এই সেমই হবে, সেটা এখানে এসেছে আবার। বলুন বন্ধুরা মলটা আপনাদের কেমন লাগছে, আশা করি ভালো লেগে থাকবে। খুব সুন্দর না, নতুন মল তো আরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা আপনারা একটা লাইক করে দিন, যারা নতুন আছেন বন্ধুরা তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনও টিপবেন বন্ধুরা, যাতে নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।
আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই শেয়ারও করবেন। এই মলটা আপনাদের কেমন লাগলো? আমার তো খুবই সুন্দর লেগেছে। আর বাবান আসার পরে আমরা আবার ফুড জাংশনেও চলে এসেছি। এটাও বিশাল, তবে বলবো না যে এটা লাস্ট ফ্লোর, কারণ এর ওপরেও ফ্লোর থাকতে পারে, আমি এখনও জানি না, কারণ কাজ চলছে ওপরে। এই দেখুন ওপরে অনেক জায়গায় ফাঁকা আছে, কাজ চলছে, 2-3টে দোকান ছাড়া সেরম খোলেনি। ভাও মোমো, হাইওয়ে, মির্চি, আর এখানে কেভেন্টার আইসক্রিমের ব্যবস্থা আছে, আর বোধহয় চায়ের জাংশন আছে, টি জাংশন আছে। এছাড়া এখনো কাজ চলছে, প্রচুর কাজ চলছে। ধীরে ধীরে সবই খুলে যাবে, ক্রমশ প্রকাশ্য। আমার খিদে পেয়ে গিয়েছিল, বাবান আর আমি সেই জন্য এখানে ছোলে ভটুরে অর্ডার দিয়ে বসেছি কিছুক্ষণের জন্য। তা আপনাদের কেমন লাগলো জানান আপনাদের মতামতটা, আর আমার ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। দুপুর 2টো তো বেজে গেছে, আর বাইরের ওয়েদারটা মাস্ত আছে, সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। যদিও ভেতরে বুঝতে পারছি না, কিন্তু বাইরে যখন বসেছিলাম সেই ফিলটা করছিলাম। ওপরে অনেকটা কাজ বাকি আছে এখনো, লাইটের ব্যবস্থা হচ্ছে, আরও এইখানগুলো ফাঁকা ফাঁকা রয়েছে, এগুলো সবই ভরাট করবে ওরা। আর চলুন এখান থেকে বাইরেটাও একটু দেখে নিই। মলটা অনেক উঁচু, আর শ্রীরামপুরে এরকম উঁচু বিল্ডিং এখনো অবধি খুব একটা হয়নি, তাই পাখির চোখে একবার পুরো শ্রীরামপুরটাকে দেখে নিন। খাওয়া হয়ে গেছে, চলুন এবার বেরিয়ে পড়েছি আমি। বাইরে হাওয়া প্রচণ্ড, আর দেখুন ডিসপ্লেটা কি সুন্দর লাগছে না। এবার ভেতরে ঢুকছি আমরা, ছোটদার বাড়িতে যাব, একটু দেখা করে চলে যাব। এত দূর এসেছি যখন, কাজ তো মিটে গেছে আমাদের, কিন্তু ছোটদার বাড়িতে একটু দেখা সাক্ষাৎ করে তারপরে আবার আমরা বাড়ি চলে যাব বন্ধুরা। আজকের ব্লগটা সেই জন্য আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা বলুন আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা, অবশ্যই নিজেদের মতামত জানাবেন। আর এখানে ত্রিবেণী মলটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। বাবানের কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি বাবানের কাজ মিটে গেছে, তাই জন্য আমরা চলে এসেছি এখানে। তো বেশ ভাল লাগছে, আবার চলে এসেছি অ্যালকভে। পোডিয়াম দিয়ে ছোটদাতে বাড়ি যাচ্ছি, আর এত অপূর্ব হাওয়া দিচ্ছে, এত সুন্দর ভাইব তৈরি হয়েছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আর একটু পরেই পোডিয়ামের এই ফাউন্টেনটা চালু হবে, তো সত্যি ফাটাফাটি একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। বিট্টুদের বিল্ডিংয়ে তো পৌঁছে গেছি, দেখি খোলা আছে কিনা, খোলা থাকলে খুবই ভালো হয়। খোলা আছে, চল ভালো হয়েছে, পোডিয়ামটা খোলা আছে, বিট্টুদের ডাকতে হলো না। এদের এখানে বিল্ডিংয়ে অনেক লোক এসে গেছে, আমাদের বিল্ডিংয়ে অত লোক আসেনি। ছোটদাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে নিয়ে বন্ধুরা আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তার আগে বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। অ্যালকভ আর ত্রিবেণীকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম।